ধরেন বাংলাদেশের সংসদে আইন পাশ হলো যে গাজীপুর সিটি কর্পোরেশনে এখন থেকে আর নির্বাচন হবে না, সরাসরি মেয়রকে মনোনয়ন দেওয়া হবে। সংসদ যদি এরকম আইন পাশও করে, সুপ্রিম কোর্টে আপনারা গিয়ে যদি রিট পিটিশন করেন, শুনানি হবে। এই ধরনের অযৌক্তিক আইন পাশ করার কারণে, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে এই মনোনয়ন করার জন্য যে আইন হবে, এই আইনটাকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিতে পারে। এই আইন করছে কে? এই আইন বানাইছে কে? তো কোথায় গেল ক্ষমতা? প্রাইম মিনিস্টারের ক্ষমতার তো শেষ নাই, এমপি মন্ত্রীদের ক্ষমতার তো শেষ নাই, কিন্তু এই সংবিধান ভায়োলেট করে যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে সুপ্রিম কোর্ট এটা বলে দিবে এটা অসাংবিধানিক। গত পরশুদিন দেখবেন এক মামলার রায় হয়েছে, পঞ্চদশ সংশোধনী। হাসিনার সরকারের আমলে সংবিধান সংশোধন করেছিল 15তম সংশোধনী। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওই কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করে যে আইন সংসদ পাশ করেছে, এই আইনটা নিজেই একটা অসাংবিধানিক আইন। তার মানে কি পার্লামেন্ট যা ইচ্ছা তা করতে পারে? এটাকে চেক দেয় কে? বিচার বিভাগ। আবার বিচার বিভাগ যা ইচ্ছা তা করতে পারবে? এটাকে চেক দেয় শাসন বিভাগ। শাসন বিভাগের হেডে আছে প্রাইম মিনিস্টার, তার সঙ্গে আছে মিনিস্টার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এটার নাম শাসন বিভাগ। তাহলে একটা রাষ্ট্রের এই তিনটা অঙ্গ, একটা হলো বিচার, একটা হলো সংসদ, আরেকটা হলো শাসন। এই শাসন, এই বিচার, এই সংসদ, এইটা হলো একটা বিল্ডিংয়ের 3 কোণার পিলার। এই পিলারের মাথায় কি আছে? এই 3 পিলারের মাথা, এই 3 পিলারের মাথা হইল এই সংবিধান। 3টা পিলার হইছে, এই 3টা পিলারের মাথা এটা দিছেন, এটার নাম সংবিধান। এই সংবিধানটা তার ক্ষমতাকে 3টা পিলারের ভিতরে ভাগ করে দিয়েছে। কিছু বলছে সংসদের ক্ষমতা, কিছু বলছে প্রধান বিচারপতি সহ বিচারালয়ের ক্ষমতা, আর কিছু বলছে প্রধানমন্ত্রী সহ শাসন বিভাগের ক্ষমতা।